বিরুদ্ধে যারা অবস্থান নিবে, যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিবেন। ঠিক কিনা জোরে বলেন। আজকে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এদেশের মানুষ দেখেছে এত বড় পাওয়ারফুল সরকার, যারা বলেছিল আমরা আমেরিকাকে মানি না, ঠিক ঠিক না, আমরা জাতীয় সংঘকে মানি না, আমরা আমেরিকা মানি না, আমরা বিশ্ব নেতৃবৃন্দকে আমরা মানি না, আমরাই আমরা, ঠিক না? বলছে কি বলে নাই? 2021 সাল, 2040 সাল আর কিছুদিন পরে বলতো মানে এই 2021 সাল এটা শেষ হয়ে যেতে হবে, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 40 সালের পরে হয়তো বলতো 2000 সাল না, 2100 সাল, 2100 সাল পর্যন্ত আমরা থাকবো, সেরকম বলতো। আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 16 বছরের শাসন, 16 বছরের শাসন, 16 মিনিট আল্লাহ সময় দেয় নাই, 15 মিনিটের ভিতরে আল্লাহ এমন পতন ঘটিয়েছেন, কোন নেতা দেশে থাকতে পারেনি, এমপি থেকে মন্ত্রী থেকে চেয়ারম্যান পর্যন্ত, দালাল ইমাম পর্যন্ত, ঠিক কিনা জোরে বলেন। পতন ঘটিয়েছেন কে? পতন ঘটিয়েছেন কে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর নবী বলেন, কোরআনের মাধ্যমে হাজার হাজার মানুষকে সম্মানিত করেন, হাজার হাজার মানুষকে লাঞ্ছিত করেন। কোরআনের মাধ্যমে আমরা যারা কোরআন অনুযায়ী আমল করব, কোরআনের পক্ষে থাকব, কোরআন তেলাওয়াত করব, আমাদের দামও বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন, বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাহমুদ সাহেব দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুস্তাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: قال الله تبارك وتعالى: الصوم لي وأنا أجزي به، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
সাতকানি উলামা পরিষদ ও কেরানীহাট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি ফদুয়া হেমায়েতুল ইসলাম মাদ্রাসার সম্মানিত পরিচালক, এই এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল হাজ মাওলানা সরওয়ার কামাল আজিজি সাহেব মদ্দাজিল্লাহুল আলী, মঞ্চ উপস্থিত উলামায়ে ইকরাম, সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালে পর্দানশী মা বোনেরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবার জন্যে কোরআনে কারীমের একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী সহিহ মুসলিমের একটি সহিহ হাদিস তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, ঈমানদার, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, হয়তোবা তোমরা এই রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করবে। রোজার মাধ্যমে তাকওয়া অর্জিত হয়, তাকওয়া অর্জিত হবে, এটি আবার প্রত্যেকের ক্ষেত্রে নয়। আপনি রোজা রাখলেই তাকওয়া অর্জিত হয়ে যাবে এমনটা নয়। যদি এমনটা হতো, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কোরআনের আয়াত হয়তো এভাবে হতো, লিতাত্তাকু, লিতাত্তাকু লাম দিয়ে হতো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। সেভাবে আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, হয়তোবা তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। এটার দ্বারা বোঝা যায় সিয়াম সাধনা হাজার হাজার মানুষকে মুত্তাকি বানিয়ে দিবে। এখন আমাদের বুঝতে হয় সিয়াম সাধনা মানুষকে মুত্তাকি বানাবে কেন? মানুষ রোজা রাখে, রোজা সেটা এমন ইবাদত, এখানে যারা এই ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, এই যে ভাই, এই যে এই ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, সেখানে তো জায়গা হচ্ছে না ভাই, সেখানে তো জায়গা হচ্ছে না। আপনারা একটু জায়গা দেন, একটু জায়গা দেন, ওদেরকে বসতে দেন, ওদিক থেকে মানুষ আর আসতে দিবেন না। আপনারা একটু একটু নড়াচড়া করেন। এই যে ভাই, আপনাদেরকে বলছি একটু নড়াচড়া করেন, একটু একটু নড়াচড়া করে এই ভাইদেরকে বসতে দেন। ওদিকে গোলদি থেকে আর কোনো মানুষকে আসতে দিবেন না ভাই, ওখানে গোলদি থেকে এদিকে আর কোনো মানুষ আসতে দিবেন না। একটু শুনুন, আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার পরে ঢাকার আলোচক আছেন, বয়ান করবেন, এরপর ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথির বয়ান হবে। জি ভাই, জি ভাই, ডিস্টার্ব না করি ভাই, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনাদের একটু কষ্ট হলেও ধৈর্য ধারণ করতে হবে। আজকের এই মাহফিল আলেমদের মাহফিল, আজকের এই মাহফিল আলেমকে কেন্দ্র করে মাহফিল। এখানে কোনো রাজনৈতিক নেতাকে কেন্দ্র করে নয়, একজন ইসলামী ব্যক্তিত্ব, একজন শেখুল হাদিস, তাকে নিয়ে আজকে মাহফিল। আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে, আদব রক্ষা করতে হবে। ঠিক কি ঠিক না? জোরে বলুন, আরো জোরে বলুন, ঠিক কিনা? এটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আলেমের কি সম্মান, আলেমের কি মর্যাদা, কোরআনওয়ালা সুন্নাহওয়ালার কি যে মূল্য আল্লাহ সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন। যারা কোরআন ধরবে, কোরআন পড়বে, কোরআনের পক্ষে থাকবে, তাদের সম্মান, তাদের ইজ্জত
আল্লাহ বাড়িয়ে দেন। ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সম্মানিত করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কোরআনের মাধ্যমে কোরআন ওয়ালাদেরকে সম্মানিত করেছেন কে? আরো জোরে বলেন, সম্মানিত করেছেন কে? আরো জোরে বলেন, সম্মানিত করেছেন কে? যুগ যুগ ধরে আমরা দেখেছি রাজা বাদশাদেরকে মানুষ বাধ্য হয়ে সম্মান করে, আবার সুযোগ পেলে আগে দিত ফুলের মালা, আবার সুযোগ পেলে তাদেরকে জুতার মালা দিতে দেরি করে না। আর আলেম ওলামাদেরকে যেই সম্মান দেয়, অন্তর থেকে সম্মান দেয়, একজন আলেমের সম্মানের জন্য লক্ষ তাওহীদি জনতা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক কি ঠিক না? কেন হয় জানেন? আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। আল্লাহর নবী বলেন, এই কিতাব, এই কোরআন, কোরআন ওয়ালাদেরকে কোরআনের মাধ্যমে আল্লাহ সম্মানিত করে দেন, উপরে উঠিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আরো জোরে জাগানে জাগানে এটা জাগান আছে না? না না, যে যেখানে জায়গা পাবেন সেখানে বসে যান। জায়গা পেলে বসেন, জায়গা না পেলে দাঁড়ান। এখনো তো আলহামদুলিল্লাহ আমাদের শেখুল হাদিস সাহেব আসেননি। যদি আসেন অবস্থা তো আরো খারাপ হবে। ঠিক কিনা জোরে বলেন? সাতকানিয়ার জমিন, আলেম ওলামার জমিন, সাতকানিয়ার জমিন ইসলামের ভূমি। ঠিক কিনা জোরে বলেন? এই দেশ, এই জমিন থেকে ইসলামকে কেউ নিচ্ছিন্ন করতে পারে নাই, পারবে না। ঠিক কিনা জোরে বলেন? এটাই পরিচয়। এখানে যখনই ইসলামের নামে কোনো মাহফিল হয়, এভাবে হাজার হাজার মানুষের সমাবেশ হয়। ঠিক কিনা জোরে বলেন? আজকে যে মাহফিল সাতকানিয়া কেরানীহাটের মধ্যে, এর চেয়ে বড় মাঠ আর নেই। এটাও কোনো মাহফিলের মাঠ নয়, এটি একটা খালি জায়গা ছিল। এখানে অনেক হকাররা ছিল, তারা কোরবানি দিয়েছেন, তারা নিজেদের ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছেন ইসলামের জন্য। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা তাদের ব্যবসার মধ্যে বরকত দান করুন, সকলে বলে আমিন। এই যে আমাদের এই ব্যবসায়ীগুলো আছেন, এই যে ব্যবসায়ীগুলো আছেন, এক একটি দোকান ডেলি 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা বেচা বিক্রি হয়। আজকে সেই 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার বেচা বিক্রি কোরবানি দিয়েছেন কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? আল্লাহ তাআলা তাদের ব্যবসার মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? তাদের বরকতের জন্য দোয়া করা দরকার আছে না নাই? সুতরাং আমরা এই সমস্ত সওদাগর ভাইদের ব্যবসার মধ্যে বরকত দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। তাদের এই আজকের কোরবানির জন্য তাদেরকে আমরা মোবারকবাদ জানাই, তাদেরকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ঠিক কিনা জোরে বলেন? বলছিলাম আলেম ওলামাদেরকে, এই কোরআন ওয়ালাদেরকে কোরআনের মাধ্যমে আল্লাহ সম্মানিত করেন। সেজন্য আমার ভাইয়েরা, আজকে আলেমের বয়ান শোনার জন্য আপনারা এসেছেন। উনি দামি হয়েছেন, ওনার দাম বেড়ে গিয়েছে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আরো জোরে বলেন, কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আমার ভাইয়েরা, আমরা যারা কোরআনকে ধরব, যে কোনো শ্রেণীর মানুষ, যে কোনো শ্রেণীর মানুষ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন এই কোরআনের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা কি করেন? সম্মানিত। জোরে বলেন, সম্মানিত করেন। কিন্তু কোরআনের আরেকটি ফিট আছে, কোরআনের আরেকটি ফিট আছে। আল্লাহর নবী বলেছেন এই কোরআনের মাধ্যমে যেভাবে লক্ষ লক্ষ মানুষ সম্মানিত হয়,
আল্লামা মামুনুল হকের মতো মানুষ সম্মানিত হয়, শাইখুল হাদিস শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির মতো মানুষ সম্মানিত হয় কোরআনের মাধ্যমে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো মানুষ এই কোরআনের মাধ্যমে সম্মানিত হয়েছে। বাংলাদেশের হাজার হাজার আলেম এই কোরআনের মাধ্যমে সম্মানিত হয়েছেন। জাতি তাদেরকে আমৃত্যু স্মরণ করবেন। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, এই কোরআন ওয়ালাদের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিবেন। ঠিক কিনা জোরে বলেন। আজকে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এদেশের মানুষ দেখেছে এত বড় পাওয়ারফুল সরকার। যারা বলেছিল আমরা আমেরিকাকে মানি না, ঠিক কি ঠিক না, আমরা জাতিসংঘকে মানি না, আমরা আমেরিকা মানি না, আমরা বিশ্ব নেতৃবৃন্দকে আমরা মানি না, আমরাই আমরা, ঠিক না? বলছে কি বলে নাই? 2021 সাল 2040 সাল আর কিছুদিন পরে বলতো মানে এই 2021 সাল এটা শেষ হয়ে যেতে হবে, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারে দেখার আলম 40 সালের পরে হয়তো বলতো 2000 সাল না 2100 সাল, 2100 সাল পর্যন্ত আমরা থাকবো, সেরকম বলতো। আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারে দেখার আলম 16 বছরের শাসন, 16 বছরের শাসন, 16 মিনিট আল্লাহ সময় দেয় নাই, 15 মিনিটের ভিতরে আল্লাহ এমন পতন ঘটিয়েছেন কোন নেতা দেশে থাকতে পারেনি। এমপি থেকে মন্ত্রী থেকে চেয়ারম্যান পর্যন্ত, দালাল ইমাম পর্যন্ত, ঠিক কিনা জোরে বলেন। পতন ঘটিয়েছেন কে? পতন ঘটিয়েছেন কে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর নবী বলেন কোরআনের মাধ্যমে হাজার হাজার মানুষকে সম্মানিত করেন, হাজার হাজার মানুষকে লাঞ্ছিত করেন। কোরআনের মাধ্যমে আমরা যারা কোরআন অনুযায়ী আমল করব, কোরআনের পক্ষে থাকব, কোরআন তেলাওয়াত করব, আমাদের দামও বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন, বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। তোমরা সিয়াম সাধনা করবা, আল্লাহ হতে পারে আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিবেন, আল্লাহ তাকওয়ার দৌলত দান করে দিবেন। তাকওয়ার দৌলত এমন দৌলত যাদের ভিতরে তাকওয়া থাকবে তাদের সাথে আল্লাহ থাকেন। তাদের সাথে, আরো জোরে বলেন, তাদের সাথে আল্লাহ। তাকওয়াওয়ালাদের জন্য জান্নাত, তাকওয়াওয়ালাদের জন্য বলেন, তাকওয়াওয়ালাদের জন্য জান্নাত, তাকওয়াওয়ালাদের জন্য সম্মান, তাকওয়াওয়ালাদের জন্য রিজিক ব্যবস্থা করে দিবেন কে? আরো জোরে বলেন, ব্যবস্থা করে দিবেন কে? এজন্য আর রমজানটা, রমজানের রোজা শুধু রমজানের রোজা নয়, আগে পরের সমস্ত রোজা এমন ভাবে আমরা রাখবো, আল্লাহর সাথে মুরাকাবা করব। আমার ভাইয়েরা যারা রোজা রাখেন, সারাদিন মনে চায় খাবারের জন্য, মনে চায় পান করবার জন্য, মনে চায় নতুন শাদী করেছেন স্ত্রীর প্রতি ভালোবাসা, মনে চায় স্ত্রীর প্রতি ভালোবাসা প্রদর্শন করবার জন্য নিজেকে কঠোরভাবে আবদ্ধ করে দেয়, রোজা শিক্ষা দেয়, খবরদার পানির পিপাসা লেগেছে খাওয়া যাবে না, ক্ষুধা লেগেছে খাওয়া যাবে না, স্ত্রীর দিকে যেতে মনে চাচ্ছে যাওয়া যাবে না, কারণ কেউ যেখানে দেখে না সেখানে দেখেন কে?
যেটা কেউ জানে না, জানেন কে? একথা মনে করে একজন ছোট্ট ছেলে রোজা রেখেছে, তার মনে চায় একটা চকলেট খাবে, সেও বলে যে না, খাওয়া যাবে না, রোজা রেখেছি, রোজা রেখে কি করা যায় না, খাওয়া যায় না। সুতরাং আমার ভাইয়েরা, এই রোজা সারাদিন আমরা আল্লাহর ধ্যানের মধ্যে থাকি, 30টা দিন আমরা আল্লাহর ধ্যানের মধ্যে থাকবো। এরপরে সারা বছর মাঝে মধ্যে রোজা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুযায়ী আপনি রোজা রাখবেন, আপনি আপনার ভিতরে ইনশাআল্লাহ পরিপূর্ণ তাকওয়া হয়ে যাবে। অন্যান্য গুনার ক্ষেত্রেও আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখবেন, সেই কথা ভেবে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন, তৌফিক দিয়ে দিবেন কে? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা জানেন এই ওলামা পরিষদের কেরানীহাটের মাহফিল, এটা ওলামা পরিষদের মাহফিল। আমরা ব্যবসায়ীদের প্রতি সম্মান প্রদর্শন করে ওলামা একরামরা ব্যবসায়ীদের নাম দেন। কেরানীহাট ব্যবসায়ীরও আমাদের সাথে আছেন। এই যে এতগুলো সৌদাগর তাদের দোকান বন্ধ করে দিল, তারা আজকে ব্যবসা বন্ধ রাখলো, তারা আমাদের সহযোগিতা করে নাই? জোরে বলেন, করে নাই? সেজন্য তারাও আমাদের সাথে আছে, তাদের নাম দেওয়া। কিন্তু মূলত এই মাহফিলের উদ্যোক্তা, ফাউন্ডার একমাত্র ওলামা একরাম। এখানে অর্থদাত ওলামা একরাম, এখানে যারা স্টেজে আছেন সকলেই এই মাহফিলের জন্য টাকা দিয়েছেন, আমরাও দিয়েছি। আমার আগে যিনি বয়ান করেছেন, আমাদের এই এলাকার সবচেয়ে জনপ্রিয় বক্তা, আমাদের স্নেহাধন্য জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব, উনিও দিয়েছেন। বক্তারা বক্তা হিসেবে বেশি দিয়েছেন, আমি ছোট বক্তা হিসেবে আমিও মোটামুটিভাবে একটা অ্যামাউন্ট দিয়েছি। তো আপনারা যারা এখানে আছেন, এখন অল্পক্ষণ পরে প্রধান বক্তা এসে যাবেন, তখন আর কিছু বলার সুযোগ হবে না। আপনারা যারা এখানে আছেন এই সম্মেলনের জন্য সহযোগিতা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এখনো পর্যন্ত আমাকে এখানে কমিটির পক্ষ থেকে বলা হলো, আমাদের যে বাজেট, অনেক টাকা এখনো পর্যন্ত বাজেট ঘাটতি রয়ে গেছে। আমাকে তো একজন বলল 2 লক্ষ টাকা শর্ট। তো যা হোক, আমরা এখানে যারা আছি তৌহিদি জনতা, 10-এর লাড়ি 1-এর বোঝা। তো সেই হিসাবে একদম পিছন থেকে আরম্ভ করে আমাদের 2-4 জন ভাই, মাদ্রাসা ছাত্র অথবা ভলান্টিয়ার ভাই অথবা তৌহিদি জনতা, যে কেউ টাকাগুলো উঠিয়ে স্টেজে নিয়ে আসেন, কেউ বাদ যাবেন না। 10 টাকা থেকে আরম্ভ করবেন 10,000 টাকা পর্যন্ত, 10 টাকা থেকে আরম্ভ করবেন 10,000 টাকা পর্যন্ত। 5 মিনিটের ভিতরে শেষ করে দিতে হবে। আমাদের বক্তা এসে গেছেন, আমাদের পিছন থেকে ভাইয়েরা শুরু করে দেন ইনশাআল্লাহ। আমাদের পিছন থেকে আমাদের কর্মী বাহিনী যারা আছেন, জি মাশাআল্লাহ, হাফেজ মাহফুজ সাহেব স্টেজে দেখেন, মাশাআল্লাহ, উনি দিয়েছেন 500 টাকা। আমাদের সভাপতি সাহেব 5,000 টাকা দিয়েছেন, 5,000 টাকা। আজিজি সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন। যা ভাইরা শুরু করেন খুব তাড়াতাড়ি। ওদিক থেকে একদম দক্ষিণ পাশ থেকে ভাই, সময় লাগবে, একটু তাড়াতাড়ি শুরু করেন। এদিক থেকে শুরু করেন, এদিক থেকে ভাই। কিছু মানুষ আপনারা তৈরি হয়ে যান, আপনারা উঠানোর জন্য তৈরি হয়ে যান। মাশাআল্লাহ, নূর আলম তালুকদার ভাই, ইসলামী আন্দোলনের বিশিষ্ট নেতা, তিনিও দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন। তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই রুমাল ওয়ালা দিকে এসো, আরেক জায়গা থেকে শুরু করো। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের এখানে কেরানীহাট ব্যবসায়ীরও মোটামুটি ভাবে সহযোগিতা সকলে করেছেন। আমরা যারা দর্শক বাহির থেকে এসেছি, আমরা সকলে দিবে। আলম ফার্নিচার অনেক টাকা সহযোগিতা করেছেন। আমাদের আশরাফা হাসপাতাল, এলাইট হাসপাতাল, এখানে আশেপাশের দোকানদার বড় অঙ্কে আলহামদুলিল্লাহ দিয়েছেন। আপনারা সকলে শরীক হন ইনশাআল্লাহ। কেউ বাদ যাবেন না ভাই, কেউ বাদ যাবেন না। একদম না থাকলে 10